আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি প্রতিনিয়ত অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন? হাজার চেষ্টা করেও কি সংসারে বরকত পাচ্ছেন না? কিংবা মানুষের কাছে হাত পাততে পাততে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন? মনে রাখবেন, মানুষের কাছে হাত পাতলে শুধু অবহেলা আর অপমানই পাওয়া যায়, কিন্তু মহান আল্লাহর কাছে হাত পাতলে মেলে সম্মান আর অফুরন্ত রিজিক। আজ আমি আপনাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন কিছু শক্তিশালী আমল শেয়ার করব, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সারা জীবনেও কখনো মানুষের কাছে হাত পাততে হবে না। আসুন এখন আপনাদের ধাপে ধাপে 3টি শক্তিশালী আমলের কথা জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমল 1, ইস্তিগফারের অলৌকিক ক্ষমতা। অভাব দূর করার সবচেয়ে বড় চাবিকাঠি হলো বেশি বেশি ইস্তিগফার করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে বৃষ্টির মতো রিজিক দেন, তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দেন। কিভাবে আমল করবেন? প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অন্তত 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমল 2, সূরা ওয়াকিয়া পাঠ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্র বা অভাব স্পর্শ করবে না। এটি অভাব মুক্ত জীবনের জন্য একটি পরীক্ষিত আমল। কিভাবে আমল করবেন? প্রতিদিন মাগরিবের সালাতের পর বা ঘুমানোর আগে নিয়ম করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। নিজে না পারলে ঘরে অডিও ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। আমল 3, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছিলেন। এই দোয়া পাঠ করলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অভাব মুক্ত করে দিন। তবে মনে রাখবেন, এই আমলগুলো তখনই কাজ করবে যখন আপনার মধ্যে 3টি জিনিস থাকবে। 1, 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছাড়া কোনো আমলে বরকত হয় না। 2, হালাল উপার্জন। আপনার আয় রোজগার শতভাগ হালাল হতে হবে। 3, দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঠিক উপায়ে ভরসা করে আল্লাহ তাকে পাখির মতো রিজিক দান করেন। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যা ভরা পেটে নিরে ফিরে। তাই আসুন আজ থেকে আমরা মানুষের কাছে হাত পাতা বন্ধ করে এই আমলগুলোর মাধ্যমে সরাসরি রাজাধিরাজ মহান আল্লাহর কাছে আমাদের অভাবের কথা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাব মুক্ত সম্মানিত জীবন দান করুন। আমিন।